আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমি ভালো নাই ভাই। দেখেন আমার জন্য ওরা আন্দোলন করছে। ওরা বলতেছে তালা খুলো, না হলে তালা ভেঙে দিব। আর এদিক দিয়ে আমি বাধ্য হয়ে তালা খুলে দিচ্ছি, কি আর করা। আর এদেরকে বিয়ে করে দিলাম। দেখেন এরা এখন মুক্ত হয়ে গেছে, এরা কি খুশি দেখেন। এদের মন তো বেড়া চড়ে যাচ্ছে। এত চলে গেল। আর এদিক দিয়ে দেখেন মাঠে এতদিন ধান ছিল, এখন একটা মানে ধান নেই, ক্ষেতের মধ্যে কোনো রকমের ধান নেই, সম্পূর্ণ মাঠে ফাঁকা। আর এদিক দিয়ে আমি নামাজ পড়ে মুখে একটু ক্রিম লাগিয়ে দিলাম। তারপর আমি 1 চামচ মেথি ভিজিয়ে নিব। চলেন এখন ডেকে দিব। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, কোনো বৃষ্টি ছিল না, মানে একদম শান্ত নিরিবিলি। সকালের ওয়েদারটা অনেক ভালো লাগে, সকালের হাওয়াটা অনেক ভালো লাগে। তো এর তো হাঁটতে বেরিয়ে গেলাম। আর আমার বাসাটা মূলত মানে সম্পূর্ণ শহরের ফিল নেওয়া যাবে, আবার সম্পূর্ণ গ্রামের ফিলও নেওয়া যাবে। দেখেন মাশাআল্লাহ, আমি এখন হাঁটতে এসেছি। আসলে এরকম ওয়েদারে হাঁটতে ভালো লাগে। আর মাশাআল্লাহ দেখেন, মানে আমাদের এলাকাটা আমার কাছে অনেক ভালো লাগে। আসলে প্রত্যেকের এলাকা সবার সবার এলাকা সবার কাছে ভালো লাগে। তো এই দিক দিয়ে দেখেন একটা মসজিদ, অনেক সুন্দর ছিল মসজিদটা, অনেক সুন্দর মাশাআল্লাহ। আর এদিক দিয়ে দেখেন সেনানিবাসের এলাকা এটা। আজকে শুক্রবার ছিল, মানে সৈনিকদের বা আর্মিদের কোনো মানে প্যারেড পিটি কিছু ছিল না, এই জন্য সম্পূর্ণ রাস্তাটাই ফাঁকা। আর একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো ধরনের চিপসের কাগজ, পাতা বা জোসের বোতল কিছু নাই। আর এদিকে আমি বাসার উদ্দেশ্যে ব্যাক করলাম। দেখেন এতক্ষণ শহরেই ফিল নিছি, এখন সম্পূর্ণ গ্রামের ফিল। দেখেন বরবটি গাছগুলা এখানে দেখাইতেছিলাম, অনেক সুন্দর, অনেক গ্রোথ। আর এদিক দিয়ে দেখেন কচু গাছগুলো অনেক সুন্দর, একদম ন্যাচারাল, বিষমুক্ত, সার কীটনাশক এসব মুক্ত। আর এদিক দিয়ে দেখেন গ্রামের মানে একদম প্রাকৃতিক ভিউ দেখেন। দেখেন এদিকে কৃষানি কৃষক ধান লচ্ছে, আর কৃষানি ধান দিচ্ছে। দেখেন মেশিন দিয়ে ধান লচ্ছে। আর এদিক দিয়ে ছোট্ট একটা সাঁকু, বাঁশের সাঁকু। আমি ভাবতেছিলাম এটাই ভাড়া দিলে আমি কি পড়ে যাব। দেখেন আমি ভাবতেছিলাম, না পড়ি নাই, চলে আসছি। আর এদিক দিয়ে বাসায় চলে আসলাম। আসার সাথে সাথে মেথিগুলা ভিজাইছিলাম দিয়ে এগুলো একটু জাল করে নিব। আর এদিক দিয়ে আমি মানে আদা খেয়ে নিয়েছি, আদার ছোলার অনেক ছিল, ওইটা সাফারও যাচ্ছে না, ভাগাই দিচ্ছি। আর এদিক দিয়ে মানে হলুদ নিয়েছি, গোলমরিচ দিয়ে খাবো। মানে আজকে মধু নাই, মধু আর গোলমরিচ অ্যাড করে আমি খাই সময়। আজকে মধু নাই। আর লেবু নিয়েছি, মেথির পানির সাথে লেবুটা চিপে দিব। আর এদিক দিয়ে মানে মেথিটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু লেবু চিপে দিচ্ছি। একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে খেয়ে নেবো, ঠান্ডা হোক। আর এদিক দিয়ে আজকে ভাবছি মোর পোলাও করবো, সেই জন্য ফ্রিজ থেকে মাংসটা বাইর করে এখন ভিজিয়ে দিব। আর এদিক দিয়ে ওই যে মানে ফোজেন করছিলাম রুটিগুলা, যারা আমার ভিডিওটা মানে প্রত্যেক দিন দেন তারা হয়তো দেখছেন আমি রুটি ফোজেন করেছিলাম। এই ফোজেন রুটি বেছে নিব আজকে বেগুন ভাজি দিয়ে, আর রুটি দিয়ে সকালে নাস্তাটা করব।
আর এদিক দিয়ে দেখেন কালকে একটা কালো রঙের বিড়াল ছিল, আজকে দেখেন একদম হোয়াইট কালার একটা বিড়াল। দেখেন কি শান্ত, আমি অনেক কাছে গেছি ওর, ও কিন্তু তেমন একটা দৌড়াদৌড়ি করে নাই, ও শান্তভাবে ছিল। দেখেন মাশাল্লাহ। আর এই দিক দিয়ে আমি একটা লেবু ছিঁড়ে নিব, কারণ নিজের হাতে লাগানো মানে নিজের সব কিছু অনেক ভালো লাগে। দেখেন একটা লেবু ছিঁড়ে নিলাম, লেবুটা মাশাল্লাহ অনেক গ্রান ছিল। আর এদিক দিয়ে বাসায় চলে আসলাম, মুরগির মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এখন মানে একটা লেবু টুকরা চিপে এখন টক দই দিয়ে ভালো করে মেরিনেট করে ঢাকা দিয়ে রেখে দিব। আর এদিক দিয়ে যে লেচু গাছ দেখেছিলাম না, আজকে অনেকগুলো লেচু নিয়ে আসছি এখান থেকে, এখন লেচু মাখা করব। তো দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ, আর দিয়ে দিলাম লবণ আর চিনি দিয়ে ভালো করে মেখে এখন মানে লিচুটা মেখে নিলাম। দেখেন লিচুটা অনেক সুন্দর, অনেক লোভনীয় হয়েছে, মজাই লাগছিল খাওয়ার সময়। আর এদিক দিয়ে আমি একটা পাইখান বসিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য। আর বেশ বেরেস্তাগুলো হয়ে গেছে, এখন মুরগিগুলো হালকা বেজে নিব। মুরগিগুলো ভাজা শেষ, এখানে আমি মুরগির মাংসটা রান্না করার জন্য পাইফেনে মানে মশলা কষিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম কাজু আর চিনাবাদাম বাটা, দিয়ে দিলাম বেশ অনেকটা মানে পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা। আর এদিক দিয়ে দিয়ে দিলাম ওই মানে সৌদি আরব থেকে আনা মিক্স মশলা। মানে এই মশলাটা দিলে আর কিছু দেওয়া লাগে না, এটার মধ্যে প্রায় মানে 10-12 আইটেমের মশলা দিয়ে এটা মিক্স করছে। আর এদিক দিয়ে আমার রান্নাটা একদম হয়ে গেছে, পুরোটা ঘর মোমো করতেছে। আর এখানে আমি পোলাওটা রান্না করার জন্য পাইফেন বসিয়ে তেজপাতা এলাচ দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিলাম। এদিক দিয়ে মানে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে, পোলাওর চাল দিয়ে দিলাম, চিনি গুঁড়ো পোলাওর চাল দিয়ে দিলাম। আর এদিক দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম, ভেজে নিলাম ভালো করে। এখন পরিমাণ মতো জলের পানি দিয়ে দিচ্ছি, এখন ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে দিলাম। তারপরে পোলাওটা মানে প্রায় হয়ে গেছে, মুরগি মাংসটা মিক্স করে দিলাম। আর এখানে দিয়ে দিলাম ডিম সিদ্ধ। ডিমগুলো কি জানেন, আমার একটা মুরগি ছিল না, এই মুরগির ডিম মাশাল্লাহ। দেখেন লেবু নিজের গাছের ডিম, মুরগি নিজের মুরগি, আমার নিজের মুরগির। আর এদিক দিয়ে মানে আমি গাছের থেকে ছাদ থেকে আমার মরিচ গাছগুলো দেখাইছিলাম না, মরিচও নিয়ে আসছি এখান থেকে মাশাল্লাহ। আর এদিক দিয়ে সব কিছু দিয়ে মানে ঢাকা দিয়ে দিলাম, দমে বসিয়ে দিয়েছি। আর এই তো আমার মেয়ে বলছে আম্মু আমি কিন্তু খাবো, খেয়ে নেই। আমি আচ্ছা ঠিক আছে খাও। ও খেয়েছে, ও বলছে মা আম্মু অনেক মজা হয়েছে। আর আমি রান্না শেষ, আমি রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি, একদম জকজকা চকচকা করে। কারণ রান্না শেষ করার পরে যদি মানে গোসল করার আগে ঘর বিছনা চাদর বা খাট রান্নাঘর হাঁড়ি ভাতিল এগুলো যদি পরিষ্কার না হয়, তাহলে গোসল করার পরে মনে হয় যে মানে কেমন কেমন লাগে। পরিষ্কার করে গোসল করলে তারপরে গোসলের পরে মানে শরীরটা একদম ভালো লাগে। আর এদিক দিয়ে দেখেন আমি একটা প্লেটে মানে মোর খোলাগুলো বেড়ে নিয়েছি। আর এদিক দিয়ে একটা প্লেটে আমি বেড়ে নিব। নিয়ে নিলাম এক টুকরা লেবু। আর দেখেন আমার গাছের মরিচ নিয়ে নিলাম। আর মাংসটা একদম সফট, একদম নরম হয়েছিল। খাবারের টেস্টটা দেখি কেমন হয়েছে, অনেক মজা মাশাআল্লাহ, অনেক মজা, অনেক মজা হয়েছে খাবারটা।
মানে তারপরে খাওয়াটা রান্না করার পরে মানে গোসল করার পরে মানে ওয়েদারটা আবার অন্ধকার হয়ে আসছে। বাতাস কি বাতাস, মনে হয় যে ছাদ থেকে বাতাসে আমাকে ফালাই দিবে এরকম মনে হয়েছিল। আর দেখেন নিচে মানে এগুলা গরু খাওয়ার জন্য গরুর খাবার, এই ঘাসগুলা কি সুন্দর বাতাসে দুলতেছিল। আর আমি ভাবছি ভালো হয়েছে, মানে বৃষ্টি নামবে তার সাথে মুরগ পোলাও সে হবে না, একদম জমে যাবে। তো ভিডিওটা আজকের মতো এখানে। আমার ভিডিওটি কেমন হচ্ছে আপনারা জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।